যখন রজব মাস আসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের দ্বারা একটা আমল বেশি বেশি করতেন, সেটা হলো এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, অর্থাৎ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। একথার অর্থ হলো মওলা রজবেও হায়াত দেন, শাবানেও হায়াত দেন, হায়াত দিয়া আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আশিক ছিলেন। কি ছিলেন? আমার হাবিব রমজান মাসের আশিক ছিলেন। এই জন্য রজব আসার সাথে সাথে দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান। আরে কত মানুষ এমন আছে রজব মাসেই তাদের হায়াত শেষ হয়ে যায়, হয় কি না? রজব মাসে হায়াত শেষ হয়ে যায়, শাবান মাসে হায়াত শেষ হয়ে যায়, রমজান আর পায় না। আছে না নাই? আল্লাহু আকবার। আমরা এমন কত মানুষকে গত রমজানে পাইছি, কিন্তু এবার নাই। এবার কিন্তু লোকটা এমন তরতাজা, এমন সুস্থ, মনে হয় যেন আমি লোকটার আগে মারা যাব, লোকটা মনে হয় আমার পরে মারা যাবে। কিন্তু দেখা গেল না না না, রোড অ্যাক্সিডেন্টে আমার আগেই চলে গেছে। অ্যাক্সিডেন্টে আমার আগেই কি চলে গেছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো মানুষের জন্মের আগে হায়াত লিখে রাখছেন, কে কখন মারা যাবে, কার কতটুকু হায়াত, এটা তো আল্লাহ জন্মের আগেই লেখা রাখছেন, যাটাকে তাকদীর বলা হয়, ঠিক কি না? যদি আমার হায়াত রজব মাসে শেষ হয়ে যায়, দোয়া করলে লাভ হবে কি? যদি শাবান মাসে আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে দোয়া করলে লাভ হবে কি? এর উত্তর বুঝেন। এই দোয়াটা পড়লে একটা কথা মনে রাখবেন, যার হায়াত বাকি আছে আল্লাহ তাকে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দিবেন। যার হায়াত বাকি আছে তাকে আল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়ার কি দিবেন? তৌফিক দিবেন। কারণ এটা হাবিবের দোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ, আশা করা যায় রমজান পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছাবেন, রমজান পর্যন্ত তাকে আল্লাহ পৌঁছাবেন। এখন যখন আল্লাহ তাকে এই দোয়ার তৌফিক দিছেন, তাহলে একথা বোঝা যায় তার হায়াত বাকি আছে বিধায় আল্লাহ তার এই দোয়ার কি দিছেন? তৌফিক দিছেন। অন্যথায় আল্লাহ তার জেহেন থেকে এই দোয়াই ভুলাইয়ে দিলেন। কথা বুঝতে পারছেন? এজন্য দেখবেন অনেক আমল আছে, সকাল সন্ধ্যায় আমল করতে হয়, এগুলো আমল করলে আল্লাহ বিপদ আপদে কি করে? হেফাজত করেন। কিন্তু যেদিন দেখবেন বিপদে পড়ে গেছেন, এদিন দোয়াও কি ভুলে গেছে। একথার অর্থ দোয়া পড়ায় আল্লাহ বিপদে ফেলাবেন না, দোয়া ভুলায় আল্লাহ কি বিপদে পড়ে যায়। এজন্য এই দোয়া পড়বেন বেশি বেশি। একথার অর্থ হলো আল্লাহ আমার কপালে এটা রাখছে বিধায় আল্লাহ দোয়ার তৌফিক দিয়েছেন, যদি না রাখতো তাহলে দোয়ার তৌফিক দিতেন। কেমন মনে করেন দাওয়াত দিয়া কি আল্লাহ কি ফিরাইয়া দিবে? কি দাওয়াত দিয়া মেহমানদারি না করায় কি আল্লাহ ফেরত দিবেন? কখনোই না। তো আল্লাহ যখন বলছেন যে আমার হাবিব এই দোয়া পড়ছে, তোমরাও এই দোয়া পড়ো, তাহলে বোঝা গেল আমার হায়াতটা রমজান পর্যন্ত কি আছে বাকি। এইজন্য বেশি বেশি এই দোয়া পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
বলবেন হুজুর আরবি তো মুখস্থ হয় না, তাহলে বাংলাটা মুখস্থ করেন, কারণ আমার আল্লাহর কাছে বাংলা ভাষা আর আরবি ভাষা সমানই। কি আমার আল্লাহ এমন আছে যে আরবি ভাষা বুঝেন বাংলা ভাষা বুঝেন না, এমন না। এজন্য আমরা এটা বাংলাতেও কমপক্ষে বলতে পারি যে আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াতের মধ্যে বরকত দেন এবং পরিশেষে আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বাংলাটা বলতে পারবো না? কি বলেন? বাংলাটা বলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর আমল পাইলাম, রজব মাসের এক নম্বর আমল, রজব মাসের বলেন রজব মাসের এক নম্বর আমল বেশি বেশি এই দোয়াটা কি করা, পড়া। আমি কিন্তু শেষে আবার পরীক্ষা নিব যে কি কইছি না, হ্যাঁ কি বলছি, এটা আমি আবার শেষে পরীক্ষা নিব ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আমল জবানের আমল, দোয়ার আমল, বেশি বেশি এই দোয়াটা পড়া। যেহেতু রজব মাস চলতেছে, এখনই এই দোয়াটা করার আমল করব তো ইনশাআল্লাহ। দুই নম্বর অন্তরের আমল, সেটা হলো বিশ্বাস। কি বিশ্বাস? মেরাজ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে সপ্তম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, এইভাবে আরশে আজিম পাড়ি দিয়া কুরসি মাওলা পাকের দরবার পর্যন্ত। তো এই বিশ্বাস করা, এখানে দুইটা অংশ আছে এই গমনের মধ্যে, এই সফরের মধ্যে, এই ভ্রমণের মধ্যে, যাই বলে কয়টা অংশ, খুব গুরুত্ব সহকারে বুঝবেন। দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। আমরা কই না প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন। মাগরিব থেকে এশা পর্যন্ত মাহফিলের প্রথম অধিবেশন, এরপরে এশা থেকে নিয়ে 11টা 12টা পর্যন্ত কি দ্বিতীয় অধিবেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরেরও দুইটা অধিবেশন ছিল। প্রথম অধিবেশনের নাম বলা হয় ইসরা। কি? ইসরা মানে এটা হলো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হইছে সেটাকে বলা হয় ইসরা। সেটাকে বলা হয় কি? ইসরা। বলেন তো দেখি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভ্রমণের নাম কি? মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণের নাম কি? ইসরা। এটা প্রথম অধিবেশন। মসজিদে আকসা থেকে নিয়ে একদম আরশে আজিম পর্যন্ত দ্বিতীয় অধিবেশন, এই ভ্রমণের নাম হলো মেরাজ। এই ভ্রমণের নাম কি? মেরাজ। অনেকের নাম রাখে না মেরাজ। মেরাজ দ্বিতীয় অধিবেশন। আসেন প্রথম অধিবেশন নাম কি? ভুলে যায় না। দ্বিতীয় অধিবেশন নাম কি? মেরাজ। আসেন প্রথম অধিবেশন যার নাম ইসরা। এই ইসরাটাকে অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাত্রে এক মুহূর্তে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণটা হইছে, এটা বিশ্বাস করা ফরজ। বিশ্বাস করা কি? নামাজ বিশ্বাস করা, কথা কয় না। নামাজ কেউ শিখে, নামাজ পড়ে না এক কথা, কিন্তু এই ফুলাফান্ডে বেশি দৌড়াইছে, ফুলাফান্ডে একটু আটকা। নামাজ পড়ে না এক কথা, কিন্তু নামাজ অস্বীকার করলে ঈমান থাকবে না। নামাজের মতো বিশ্বাস, রোজা ফরজের মতো বিশ্বাস, যাকাত ফরজের মতো বিশ্বাস, পর্দা ফরজের মতো বিশ্বাস, আল্লাহ কে বিশ্বাস, রাসূল কে বিশ্বাস, জান্নাত জাহান্নাম কে বিশ্বাস যেমন ফরজ, ইসরাহ কে বিশ্বাস করা তেমন ফরজ। ও কেন? সূরাত বনী ইসরাইল আয়াত নাম্বার 1, 1 নম্বর আয়াত, ইসরা প্রমাণিত এই আয়াতের দ্বারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান
মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন ওই পবিত্র সত্তা পবিত্র, আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে এক রাত্রিতে ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। কেন নিয়েছেন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি মসজিদে আকসার চারপাশে আমি বরকত দিয়া ভরপুর করেছি, আমার হাবিবকে এই বরকতময় স্থানে নিয়ে যাব এগুলা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমার নিদর্শনগুলো আমি দেখাবো, এই জন্য আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছি। কারণ মসজিদে আকসা যেই ভূমিতে অবস্থিত সেই ভূমিটা ছিল আম্বিয়াদের ভূমি। সেই ভূমিটা কি? আম্বিয়াদের ভূমি, নবীগণদের ভূমি, রাসূলগণদের ভূমি। বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? ফিলিস্তিন। যেহেতু এটা বরকতময়, তাই এই ভূমিটাকে সকলে নেওয়ার জন্য চেষ্টা করে। ইহুদিরা দখল করার জন্য চেষ্টা করেছে, খ্রিস্টানরাও দখল করার জন্য চেষ্টা করেছে, এখনো তারা করতেছে। এই ভূমিটা হলো জান্নাতি ভূমি। এই ভূমিটা কি? জান্নাতি ভূমি। বলেন তো দেখি, শহীদ হইলে সরাসরি কোথায় যাবে? কথা কোন? শহীদ হইলে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে শহীদ সবচাইতে বেশি হচ্ছে কোথায়? ফিলিস্তিন। আমরা মনে করি যে আরামে এসে থাকতে পারলে, চারটা ভাত 3 বেলা খাইতে পারলে, আর নরম নরম বিছনায় ঘুমাইতে পারলে, আর আল্লাহ বিল্লাহ করলে মনে হয় যে সুখের জিন্দেগি, এটাই মনে জান্নাতি জিন্দেগি নাকি? আরে না, আল্লাহর জন্য যেই মওলা আমাকে জান দিছে, এই মওলার জন্য জান দিতে পারা, এটাই জান্নাত। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমার মাওলা মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জানটাকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? কোনটা ক্রয় করছেন? জান। তাহলে বোঝা গেল জানটা আমার না কার? আমি যদি জান্নাতের দাবিদার হয়ে থাকি, জানটা আমার না, জানটা আমার মাওলার। চিল্লায় বলেন কার? আল্লাহ। সুতরাং আল্লাহ যদি চায় তুমি আমার জন্য জানটা দিয়ে দাও, আমি যদি না দিতে পারি তাহলে বোঝা গেল আমি এখনো জান্নাতের খরিদ্দার হতে পারি নাই। আমি এখনো জান্নাতের খরিদ্দার। আরে আমার মতো পচা জান একটা কেন, যদি 100টা থাকতো আমি যদি দিয়ে দিতাম তবুও জান্নাতের মূল্য হতো না। হইতো? তবুও জান্নাতের মূল্য হতো না। কারণ আমার এই জান্নাতের মধ্যে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাইবেন। যা চাইবেন, কথা বলেন, যা চাইবেন তাই পাইবেন। আল্লাহ বলে দিয়েছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ বলেন তাদের জন্য তারা যা চাবে আমার জান্নাতে তাই থাকবে। জান্নাতে নাই বলতে কোনো শব্দ নাই। নাই বলতে
নাই বলতে কোনো শব্দ নাই, জান্নাতে নেতিবাচক বলতে কোনো শব্দ থাকবে না। বান্দা যা যা চাবে বলার সাথে সাথে উপস্থিত। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমার জানের চাইতে জান্নাতের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। এই জান্নাত কেমন হবে? আদনা একটা জান্নাতি, আল্লাহ আদনা জান্নাতিকে 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিবে। 10 দুনিয়ার সমতুল্য। আমরা 4টি গালি কথা মনে করছেন? এই সানান পারে 20 কাঠা জায়গা থাকলে, 30 কাঠা জায়গা থাকলে, এতে মনে করে আমার জীবনটা কি সফল। হ্যাঁ, একটা ফ্ল্যাটের জন্য মানুষ কত চেষ্টা করে, জিন্দেগিটা দিয়া লায়। কিন্তু আল্লাহর এই 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাতে, গুলশানের মতো জায়গা, হ্যাঁ, ধানমন্ডির মতো জায়গা, আমেরিকার মতো, ইউরোপ কান্ট্রির মতো, লন্ডনের মতো জায়গার চাইতে আরো সৌন্দর্যমণ্ডিত জায়গা থাকবে সেখানে। আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আরে চির যৌবন যাদের আছে তারা জান্নাতের চতুর্পাশে গ্লাস নিয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং এই জান্নাত ওই ফিলিস্তিনে বেশি বিক্রি হইতেছে। জান্নাত ফিলিস্তিনে কি হইতেছে? কথা কয় না, কোথায় বিক্রি হইছে? শব্দ করে কি? তাহলে জান্নাত কোথায় বিক্রি হচ্ছে? ফিলিস্তিনে। এই জন্য আল্লাহ কয় এটা বরকত দিয়া রাখছি। কি দিয়া রাখছি? বরকত। আমরা দেখতেছি রক্তপাত হইতেছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আরে তাদের জীবনটা ধন্য, তাদের জীবনটা ধন্য। যে মওলা তাদেরকে জান দিয়েছেন, তারা জান সেই মওলাকে দিয়ে চলে যাচ্ছে মওলার কাছে। সুতরাং তাদের জীবনটা ধন্য। তো বলতেছিলাম ইসরা, ইসরা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের নাম কি? ইসরা। আল্লাহ বলেন যে আমি আমার আব্দকে, আমার গোলামকে, আমার বান্দাকে এক রাত্রিতে, শুধু এক রাত্রি না, লাইলান আই কালিলাম মিনাল লাইল, রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তো অনেক দূরে, 1000 কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার। সেখানে বলতেছেন আল্লাহ, রাতের কিছু অংশে আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে উঠাইয়া মসজিদে আকসায় নিয়ে আসছি। কে বলছে? আল্লাহ। আর এই ভ্রমণটাকে, এই অধিবেশনটাকে আল্লাহ ইসরাহ বলছেন। এই ইসরা। সুতরাং এই ইসরাকে বিশ্বাস করা ফরজ। এটা যদি কেউ অস্বীকার যায় তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। দ্বিতীয় অধিবেশন মেরাজ। দ্বিতীয় অধিবেশনের নাম কি? মেরাজ। মসজিদে আকসা থেকে মওলা পাক পর্যন্ত যে অধিবেশনটা হইছে সেই অধিবেশনের নাম কি? মেরাজ। মেরাজ প্রমাণিত হাদিসের দ্বারা। অসংখ্য হাদিস আছে, আমি বলবো আপনাদের সামনে। অসংখ্য হাদিসের দ্বারা মেরাজ প্রমাণিত। সুতরাং মেরাজকে বিশ্বাস করা ওয়াজিব। মেরাজকে বিশ্বাস করা কি? অস্বীকার করলে ফাসেক হয়ে যাবে। অস্বীকার করলে কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে, ঈমান হারা হবে না। যেহেতু এটা হাদিসের দ্বারা সাবিত, কোরআনের দ্বারা নয়। ইসরা কোরআনের দ্বারা সাবিত, এইজন্য অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর মেরাজ হাদিসের দ্বারা প্রমাণিত, এইজন্য এটাকে অস্বীকার করলে ফাসেক হয়ে যাবে, কাফের হবে। সুতরাং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, রাসূলের ইসরা এবং মেরাজ দুটোটাই প্রমাণিত এবং সশরীরে, স্বপ্নে নয়, সশরীরে আল্লাহর রাসূলকে আল্লাহ ইসরাও করিয়েছেন, মেরাজও করিয়েছেন।